এই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমি চলে আসছি মায়ামি ডাইনিনের সামনে। সবার মুখ থেকে মায়ামি ডাইনিনের কথা শুনতে শুনতে কান একদম ঝালাফালা হয়ে গেছে। আর আজকে আমি আসছি এই মায়ামি ডাইনিনে। তো এই মায়ামি ডাইনিনের কথা বললেই কিন্তু একটা স্পেশাল কথা না বললেই নয়, যেটা হচ্ছে মায়ামি ডাইনিনের খিচুড়ি কিন্তু অনেক 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 ভালো হয়, যেটা আমি সবার মুখ থেকে শুনছি। তো আজকে আমি নিজে লোভ সামলাইতে না পাইরা নিজে চলে আসছি হচ্ছে মায়ামি ডাইনিনের এই খিচুড়ি এবং আদার্স যে খাবার আছে সেগুলো টেস্ট করার জন্য। মায়ামি ডাইনিনের খাবার তো আমরা টেস্ট করবো অবশ্যই। তার আগে বলে নিচ্ছি, মায়ামি ডাইনিনের অবস্থান হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে, শিকদার ফিলিং স্টেশনের একটু সামনে, বালুয়াকান্দি, গজারিয়া, মুন্সিগঞ্জ। চলুন তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে। It's kind of dangerous when you're looking that way. It's so obvious, yeah, and it's right in my face. I know, and you know, so why do you try to fight it? Baby, everything you're telling me is too good not to try it. Hey, you got my attention. Now I know what I'm missing. Tell me what we holding out for, baby. Let's light it up, flash it on a billboard. Oh, 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 baby. Let's light it up, flash it on a billboard. ভাই It could be like Hollywood on the Walk of Fame, like New York City shining on Broadway. I know ain't it hard to imagine, so why don't we just এটা হচ্ছে এই খিচুড়িটা আপনি দিবেন, এটা তিনটা দিবেন আমাদের তিনজনের জন্য। আমরা খাবারটা অর্ডার দিয়ে ফেললাম, আমরা খিচুড়ি অর্ডার করছি। আর আমরা এখানে মোটামুটি অনেকক্ষণই আছি, বলা যায় সারাটা দিনই আছি, সন্ধ্যার আগ পর্যন্ত বা সন্ধ্যার কিছুক্ষণ পর পর্যন্ত। আমরা থাকবো, তো দেখি এরকম লাগে। সবাই যে বলতেছে যে আসলে অনেক ভালো, আমরা একটু ট্রাই করে দেখি। সবসময় আমি যেটা মনে করি সেটা হচ্ছে নিজের কথায় বিশ্বাস করবেন, সেই জন্য কিন্তু আমরা এখানে আসা। রাফি, কাশেম ভাই, মায়ামির স্পেশাল খিচুড়ি তো অর্ডার দিয়ে ফেললাম, কেমন লাগতেছে ফিলিংস? অনেক সুন্দর। এর আগে আমি মায়ামি খিচুড়ি ট্রাই করে গেছি, কেমন হয়েছে তখন? অনেক জোস। It's kind of dangerous when you're looking that way. It's so obvious, yeah, and it's right in my face. I know, and you know. দেখেই তো খাইতে মন যেতেছে, আসলেই কিন্তু অসাধারণ। অনেকক্ষণ অপেক্ষা করার পরে পাইছি। টেস্ট করবো কি করবো না ভাবতেছি, মানে ফিলিংস একদম মানে চূড়ান্ত লেভেলে চলে গেছে। হ্যাঁ, আসলে সত্যির মতো করার মতো না। দেখি একটু ট্রাই করে দেখি। এখন তো গরম, দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আসলে অস্থির হয়েছে। আজকে বুঝলাম মায়ামিতে মানুষ কেন খিচুড়ি খাইতে আসে। আসলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক ভালো। খিচুড়িতে মাংসের পরিমাণ অনেক বেশি ছিল, আর পাশাপাশি হচ্ছে একটা ডিম দিছিল খিচুড়ির সাথে। আর বলবো যে সালাদটাও ভালো হয়েছে, অনেক ভালো সালাদ বানায়। খিচুড়ির মধ্যে যে মাংসটা ব্যবহার করা হয়েছে, এই মাংসটা একদম পারফেক্ট বলা যায়, কারণ হচ্ছে এটা অনেক বেশি শক্তও না, অনেক বেশি নরমও না। যারা বৃদ্ধ আছেন তারাও খাইতে পারবেন, তাদের জন্য এই খিচুড়িটা পারফেক্ট বলে আমার কাছে মনে হয়। যারা মায়ামি ডাইনিন চিনেন না তাদের জন্য আমি বলবো যে মায়ামি ডাইনিনের অবস্থান হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে, বালুয়াকান্দি, গজারিয়া, মুন্সিগঞ্জ। যারা এই ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যাবেন, দেখবেন যে হাইওয়ের পাশেই কিন্তু এই মায়ামি ডাইনিনটা আপনারা দেখতে পাবেন। আর এখানের খাবারটা আমার কাছে আসলেই অনেক বেশি ভালো মনে হয়েছে। আপনারা চাইলে টেস্ট করতে পারেন, এখানে সকল ধরনের খাবার পাওয়া যায়, যেমন দুপুরের খাবার, রাতের খাবার ছাড়াও এখানে স্পেশাল ভুনা খিচুড়ি, কাবাব এবং কোল্ড ড্রিঙ্কস সহ আরও যেসব স্যুপ আইটেম আছে সেগুলো পাওয়া যায়, এবং জুস আইটেমও এখানে থাকছে। সেই সাথে এখানে আরও কিছু খাবার যেমন মিষ্টি জাতীয় খাবারগুলোও এখানে পেয়ে যাবেন আপনারা খুব সুলভ মূল্যে।
তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা মায়ামি ডাইনিংয়ে আসেন, খাবার খান, আশা করি সবার কাছেই ভালো লাগবে। কারণ হচ্ছে মায়ামি ডাইনিং এমন একটা জায়গার মধ্যে অবস্থিত যেখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর, অনেক মনোরম একটা পরিবেশ। এছাড়াও মায়ামি ডাইনিংয়ের খাবারের কোয়ালিটি এবং পরিবেশনা দুইটাই দুর্দান্ত। তো আমি আশা রাখবো সবার কাছেই ভালো লাগবে। তবে আমি যেহেতু এখানে আসছি সারাটা দিন থাকবো, তো আমি আরও কিছু খাবার এখানে টেস্ট করব। সবাই সাথেই থাকবেন। It's kind of dangerous when you're looking that way. It's so obvious, yeah, and it's right in my face. I know, and you know. So why do you try to fight it? Baby, everything you're selling me is too good not to try it. Hey, you got my attention. Now I know what I'm missing. Tell me what we're holding out for. Baby, let's light it up, flash it on a billboard. Oh, 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 oh. Baby, let's light it up, flash it on a billboard. It could be like আমরা একটু আগে ট্রাই করলাম মায়ামি ডাইনিং এর স্পেশাল যে খিচুড়িটা, এই খিচুড়িটা। আর এখন আমরা অর্ডার করছি আবার নতুন করে যে মায়ামি ডাইনিং এর কাবাব এবং হচ্ছে স্পেশাল যে স্যুপটা আছে, থাই স্যুপ। এই স্পেশাল থাই স্যুপটা আমরা অর্ডার করছি। কিছুক্ষণের মধ্যে হয়তো বা এটা নিয়ে আসবে। ততক্ষণে ঘুরে আসা যাক মায়ামি ডাইনিংয়ের দ্বিতীয় তলা থেকে। মায়ামি ডাইনিংয়ের দ্বিতীয় তলাটা কিন্তু প্রথম তলা থেকে অনেক বেশি সুন্দর, আর এখানে স্পেসটাও অনেক বেশি। আমি যদি সবাইকে একটু দেখাই, it's kind of dangerous when you're looking that way. বন্ধুরা, এটা হচ্ছে মায়ামি ডাইনিং এর দ্বিতীয় তলা। আর এই দ্বিতীয় তলাতে দেখতে পাচ্ছেন আপনারা হিউজ একটা স্পেস আছে। আপনারা যারা হচ্ছে বড় কোনো ইভেন্ট করতে যান তারা কিন্তু এই জায়গার মধ্যে চালিয়ে নিতে পারেন। আর এখানে মূলত এই জায়গাগুলো ব্যবহার করা হয় যদি নিচে কোনো কারণে শর্ট পড়ে যায় স্পেসের, তো সেক্ষেত্রে উপরে তারা হচ্ছে শিফট করে দেয়, এখানে হচ্ছে আপনার খাবারের ব্যবস্থা করা যায়। আর সব থেকে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে মায়ামি ডাইনিং এর এত এত বড় বড় স্পেস, কিন্তু সবগুলা স্পেসই কিন্তু হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। যার ফলে আমার কাছে এই গরমের মধ্যে অনেক অনেক ভালো লাগছে বিষয়টা, যে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত, অন্ততপক্ষে এটার ভিতরে ঢুকলে একটু ভালো লাগে, একটু স্বস্তি লাগে। দেখতে দেখতে চলে আসলো আমাদের মায়ামির স্পেশাল কাবাবটা। তো আমরা কাবাবটা অবশ্যই টেস্ট করব। আর কাবাবটা দেখতেই অনেক বেশি লোভনীয় লাগতেছে। আপনারা একটু দেখেন যে কাবাবটা কত সুন্দর লাগতেছে কাবাবটা। তো আমরা অবশ্যই এটা টেস্ট করব। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো টেস্ট করেন নাই তারা কিন্তু আসতে পারেন মায়ামি ডাইনিংয়ে। এটার টেস্টটা অন্য 10টা কাবাব থেকে একটু ইউনিকই লাগতেছে আমার কাছে, আসলে অনেক ভালো লাগতেছে। বলাই চলে যে হচ্ছে এটা মায়ামির আসলে স্পেশাল একটা কাবাব, স্পেশাল একটা ডিশ। তো আসলে বলাই যায়, কারণ হচ্ছে এটার যে খাবারের যে স্বাদটা, এটা আসলে অনেক মজাদার এবং অনেক সুস্বাদু আমার কাছে মনে হচ্ছে। আপনারা চাইলে টেস্ট করতে পারেন। কাবাবের পাশাপাশি আমরা মায়ামির স্পেশাল থাই স্যুপটা অর্ডার করছিলাম, থাই স্যুপটাও চলে আসলো। জিনিসটা একবার পুরো অ্যাস্থেটিক লাগতেছে আমার কাছে, একদম পুরো আলাদিনের চেরাগ। কি কোন আপনি লাগতেছে না এরকম কিছু? মনে করেন যে ঘষা মারলাম আর একটা দৈত্য বাড়ি গেল। থাই স্যুপের বাটির ঢাকনাটা যখনই আমি খুললাম তখনই দৈত্য না বের হলেও অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, যেই গ্রানটা আসলে অনেক বেশি আকর্ষণীয় ছিল। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যার ফলে মায়ামিরই একজন স্টাফকে বললাম যে ভাই আপনিই সার্ভ করে দেন স্যুপটা। আর ভাইটাও অনেক সুন্দরভাবে এই স্যুপটা আমাদেরকে সার্ভ করে দিল। স্যুপটা আসলে অনেক সুন্দর লাগতেছে। এই স্যুপটাতে আমি যা যা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাশরুম আছে, চিংড়ি আছে, চিকেন আছে। আসলে অনেক ভালো লাগতেছে এই থাই স্যুপটা। আর এই থাই স্যুপটা হচ্ছে মায়ামির স্পেশাল একটা স্যুপ, যেটা আমি মায়ামির মেনুতে দেখলাম যে হচ্ছে মায়ামির স্পেশাল স্যুপ এটা। আর এই স্যুপের সাথে আমাদেরকে দিল হচ্ছে টমেটোর সস, সয়া সস এবং হচ্ছে ভিনেগার। আমরা ট্রাই করব, দেখতে থাকুন।
এটা যে মাশরুমটা আছে, মাশরুমটা আসলেই অনেক ভালো একটা কোয়ালিটির। আপনারা যারা রেগুলার খান তারা অবশ্যই বুঝতে পারবেন যদি আসেন এখানে খেয়ে দেখেন। আশা করি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমি যতদূর জানি মায়ামির এমন কোনো প্রোডাক্ট নাই যেটা হচ্ছে আপনার সেকেন্ড ডেতে বিক্রি হয়, মানে হচ্ছে যেটা বিক্রি হয় ফার্স্ট ডেতে বিক্রি হয়ে যায়, আর বিক্রি হওয়ার পরে সেকেন্ড ডেতে এটা আর বিক্রি করা হয় না, আমার যতদূর ধারণা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বলবো যে আপনারা যদি ফ্রেশ জিনিসটা খাইতে চান, সবসময় ফ্রেশ যদি খাবারটা খাইতে চান, তাহলে মায়ামিতে চলে আসবেন অবশ্যই। সব মিলিয়ে আমার কাছে ভালোই মনে হয়েছে। রয়েছে মনোরম পরিবেশ, সেই সাথে খাবারের কোয়ালিটি এবং পরিবেশন ছিল অনেক অনেক ভালো। তাই বলতেই পারি আপনারা ঘুরতে আসেন এবং খাবারের কোয়ালিটি টেস্ট করে যান, অবশ্যই আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আমার পেজকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।